ব্যাখ্যা দিচ্ছি। এটা কিন্তু প্রত্যেক বছরই বলা হয়, আপনারা স্মরণ রাখেন। আপনাদের স্মরণ করে দিলে হুজুররা আপনারা পালন করবেন, না করলে আপনারা করবেন। আপনাদের এটা দায়িত্ব নাই যে এই মাসে আমাদের করণীয় কি, আমল কি করতে হবে। এই মাসে নতুন করে কোনো রোজা নাই। প্রতি 12 মাসের যে 3টি রোজা আছে, 13, 14, 15, অন্যান্য মাসে যেভাবে এটাও সেটা, নতুন করে এই মাসে আর কোনো আমল নাই। এবার আসেন ঈদে মিলাদুন নবী বা জশ্নে জুলুস। ঈদে মিলাদুন নবীকে প্রাধান্য দিতে গিয়ে অনেকে বলেছে ঈদুল আজহা বা ঈদুল ফিতরের চাইতে বড় ঈদ হচ্ছে এই ঈদ। অনেকে বেদাতীরা এটা বলতেছে। রোজার ঈদ, কোরবানির ঈদের চাইতে বেশি প্রাধান্য দিচ্ছে এই ঈদে মিলাদুন নবী, এই মিলাদুন নবীকে। প্রিয় উপস্থিতি, এবং এটা ওই ঈদের চাইতে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছে এক ধরনের বেদাতি আলেমরা। এটার কোনো অস্তিত্ব কোরআনে হাদিসে নাই। প্রিয় উপস্থিতি, আসুন জন্মদিবস পালন করা যাবে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় 63 বছর বয়সে তার নিজের জন্মদিবস তিনি পালন করেননি, সাহাবীরা করেননি, কোনো ইমামরা করেননি। অনেকেই বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন হয়, পালন করতেই তা আমরা এটা করি। এই উপলক্ষে সরকারি ছুটিও হয় কিনা। আসুন তাহলে আপনি কি করবেন? জন্মদিবস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আপনার এই জন্মের দিন আপনি কি করেন? যদি ঈদে মিলাদুন নবী উপলক্ষে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে যদি কিছু আমলই করতে হয়, তাহলে এবার সেটা আমি বলবো। সেটা হচ্ছে এই, আপনার সপ্তাহে একদিন রোজা পালন করা লাগবে। যদি রাসূলের এই জন্মের মাসে আপনার কিছু আমল করতেই হয়, তাহলে আপনার প্রতি সপ্তাহে সোমবারে রোজা রাখতে হবে। কেন রাখতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সোমবারে কেন রোজা রাখেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এইবারে এই জন্য রোজা রাখি যে এই দিনে আমার জন্ম হয়েছিল, এই জন্মে আমি খুশি হয়ে সোমবারে আমি রোজা পালন করি। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এবার মা বোনরা যারা খুব ব্যস্ত থাকে এই মাসের কিছু আমলের জন্য, তারা বাড়িতে বলে দেবেন যে এই মাসে নাই, 12টা মাস প্রত্যেক সপ্তাহে রাসূলের জন্ম হিসেবে তোমাকে রোজা পালন করতে হবে। এই আমল নবীজি নিজে করেছে। কথা কি বুঝতে পেরেছেন? 2 নম্বর আমল, আপনি এই মাসে বেশি বেশি রাসূলের সিরাত পড়বেন, রাসূলের জীবনী পড়বেন। আর রাহিকুল মাখতুম, এই ধরনের রাসূলের জীবন বৃত্তান্ত যে কিতাবগুলো আছে সেগুলো আপনি পড়েন। রাসূল কেন এসেছেন, কোন মিশন নিয়ে এসেছিলেন, কারণটা কি ছিল, তার সাথে আমার জীবনের মিল আছে কিনা, না আমি উল্টা পথে চলতেছি, তার জীবনীটা আপনি বেশি বেশি পড়েন, বেশি বেশি শোনেন, আর সপ্তাহে একদিন সোমবারে রোজা পালন করেন। সেজন্য আমরা আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা আশা করি করছি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটি মানুষের জীবনের সিরাত আছে। সিরাত মানে জীবনী, সিরাত মানে জীবন বৃত্তান্ত, সিরাত মানে ওই জীবনের, ওই মানুষটির জীবনের ইতিহাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানা প্রত্যেকটি মানুষের জন্য অতীব জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত না জানলে সে ব্যক্তি ইসলাম জানতে পারবে না। ইসলাম না জানলে তার ঈমান রক্ষা পাবে না। ঈমান না থাকলে ওই মানুষটি কবরে, হাসরে, ময়দানে, ফুলসিরাতে কোনো জায়গায় রক্ষা পাবে না। এই জন্য প্রত্যেকটি মানুষের জানা জরুরি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন পৃথিবীতে এসেছেন, তার মিশনটা কি ছিল, এটা প্রতিটি মানুষের জন্য জানা আবশ্যক জরুরি। কিন্তু আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা জীবনী কেউ পড়াশোনাও করে না, পাঠ্যপুস্তকেও তেমন কিছু পাওয়া যায় না, এগুলি সব বিলীন হয়ে গেছে। এমনকি আমরা ব্যক্তিগতভাবেও সিরাতে ইবনে হিশাম, আর রাহিকুল মাখতুম, এই ধরনের যত রাসূলের জীবনের কিতাব আছে, এই কিতাবগুলিও আমরা পড়ি না। যার কারণে আমাদের জীবনের এত অবক্ষয়, আমাদের জীবনের এত
ক্ষতি, এত লোকসান এগুলি হতে আছে। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র আলোচনা করতে হলে মাসের পর মাস, বছরের পর বছর চলে যাবে। কারণ তার জন্যই শরিয়াত এসেছে, তার জন্যই কোরআন এসেছে, আর তার মাধ্যম দিয়েই পৃথিবীর ভিতরে পূর্বে যত কিতাব ছিল সমস্ত কিতাবের কথাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন প্যাকেজ করে কোরআনে কারীমের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। এই জন্য তার জীবন ইতিহাস বলে সংক্ষিপ্ত পরিসরে শেষ করা সম্ভব হবে না। তো তার জীবন চরিত্র এর ভিতর থেকে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আমি আজকে নির্ধারণ করেছি, সেটা হচ্ছে বনু হাশিমের বয়কট। কোন কোন মুফাসসিরিন ইকরাম বলেছেন যে এটা জেলখানা, বয়কট বা জেলখানা। এই বয়কটের মেয়াদকাল ছিল বা জেল খাটার মেয়াদকালটা ছিল 3 বছর। এই বয়কট তিনি কেন হলেন? যারা তাকে বিশ্বাসী বলছে, যারা তাকে সত্যবাদী বলছে, যারাই তাকে সম্মান করতেছে, তারাই আবার বয়কট করতেছে, তারাই আবার তাকে অসম্মান করতেছে। কারণটা কি? এই কারণ আমাদেরকে জানতে হবে, এই কারণ আমাদেরকে স্পষ্ট হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই তিনি তার বাপকে হারিয়েছেন, পরবর্তীতে মাকে হারিয়েছেন। এইভাবে আপনজনকে একের পর এক যখন হারিয়ে ফেললেন, তাকে বুকের ভিতরে আগলে রাখার জন্য যিনি সবচাইতে বেশি ভূমিকা রেখেছিলেন তিনি হচ্ছেন তার আপন চাচা আবু তালিব। তবে আবু তালিব তাকে মুসলমান হিসেবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুসলিম বা দিন প্রচার করেন এই শর্তে, এই কারণে তাকে মহব্বত করেন না, বা আবু তালিব মুসলিম ছিলেন এটাও না। তিনি ভাইপো হিসাবে, ভাতিজা হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য করেছেন, তার পাশে দাঁড়িয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তিনি খুবই চিন্তিত ছিলেন। কুরাইশ নেতারা সবসময় চেষ্টা করত যে মুহাম্মদকে কিভাবে হত্যা করা যায়। তারা সুযোগ পেলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে, এই চেষ্টায় তারা সবসময় ব্যাকুল হয়ে থাকত। উকবা ইবনে আবি মুআইদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করতে চেয়েছিল। শুধু তাই নয়, হযরত ওমর খোলা তরবারি নিয়ে বেরিয়ে পড়েছিলেন বাড়ি থেকে যে মুহাম্মদকে কিভাবে হত্যা করা যায়। শুধু তাই নয়, আবু জাহেল একটি ভারী পাথর দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাকে কিভাবে চূর্ণ করা যায়, কিভাবে চূর্ণ বিচূর্ণ করা যায়, এই চেষ্টা তিনি করতেন। প্রিয় উপস্থিতি, যখনই সমাজের ভিতরে প্রত্যেকটি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ গলায় গামছা দিয়ে শ্বাস করতে চাইল, কেউ মাথা ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে চাইল, কেউ খোলা তরবারি দিয়ে হত্যা করতে চাইল, ঠিক সেই সময় তার আপন চাচা, তিনি মুসলিম নন, ভাইপুর মহব্বতে, রক্তের কানেকশনের কারণে তিনি একটি সিদ্ধান্ত নিলেন। মুহাম্মদকে যদি রক্ষা করতে হয় তাহলে এই মুহূর্তে আমার একটা সংগঠনের দরকার।
তিনি দুইটা গোত্রকে একত্রিত করলেন, এক জায়গায় ডাকলেন। বনু হাশিম এবং বনু মুত্তালিবকে একত্রিত করলেন, তাদের নিয়ে পরামর্শ করলেন যে মুহাম্মদকে যে কোনো ভাবে আমাদেরকে রক্ষা করতে হবে। তার বাপ নাই, তার মা নাই, সে এতিম, তাকে রক্ষা করতেই হবে। এর জন্য আমাদের যা যা করণীয় সেগুলি আমাদেরকে করতে হবে। প্রত্যেকেই ওই মিটিং এ একমত পোষণ করলেন। প্রত্যেকে বললেন, হ্যাঁ আমরা একমত আছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থাকব, তাকে রক্ষা করব। একমাত্র একজন চাচা বাদে, যেই চাচার নামে একটা সূরা নাযিল হয়েছে, সূরাতুল লাহাব। একমাত্র চাচা আবু লাহাব, তিনি বিরোধিতা করলেন, তিনি একমত পোষণ করলেন না। বাদ বাকি দুইটা গোত্র একত্রিত হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ অবলম্বন করলেন তাকে রক্ষা করবার জন্য। প্রিয় উপস্থিতি, তারা কয়েকটা বিষয়ে তারা ব্যর্থ হলো। এক নম্বর, প্রথমে তারা হত্যার চেষ্টা করলো, হত্যার চেষ্টায় তারা ব্যর্থ হলো। এরপরে ওমর এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার কারণে ইসলামের ঘাঁটিটা শক্তিশালী হলো। শক্তিশালী হওয়ার কারণে কুরাইশ নেতারা একটা ধাক্কা পেল, যেই সমাজের মধ্যে সবচাইতে শক্তিশালী নেতা হচ্ছে ওমর এবং হযরতে আমির হামজা। এই দুইজন ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করেছে, তখন আমাদেরকে টিকে থাকা দুঃসাধ্য হয়ে যাবে। দ্বিতীয় ধাক্কা পেল এই জায়গায় তারা। তৃতীয় ধাক্কা পেল, দুইটা গোত্র যখন একত্রিত হলো, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যখন দাঁড়ালো, তখন ওরা আরেকটা ধাক্কা খেলো, যে দুইটা গোত্র একত্রিত হয়ে মুহাম্মাদের পাশে দাঁড়িয়েছে, এই মুহাম্মদকে সহজে দাবানো যাবে না। এরপরে চতুর্থ ধাক্কা, কুরাইশ নেতারা চতুর্থ ধাক্কা পেল কি? চতুর্থ ধাক্কা পেল যে কুরাইশদের চতুর্থ পরিকল্পনা ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এখানে তিনটা জায়গায় তারা ধাক্কা পেল। ধাক্কা পাওয়ার পরে তারা চতুর্থ পরিকল্পনা নিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এতগুলি ষড়যন্ত্র করেও যখন তাকে দাবানো গেল না, তখন আমাদেরকে চতুর্থ পরিকল্পনা নিতে হবে। কি পরিকল্পনা? তাকে বয়কট করতে হবে বা জেলখানার ভিতরে ঢোকাতে হবে। এখানে যদি তাকে ঢোকানো যায়, তাহলে ইসলাম বন্ধ হবে, দিন প্রচার বন্ধ হবে, দিন থাকবে না। এই পরিকল্পনা তারা নিল। বনু হাশিম এবং বনু মুত্তালিবের সাথে তারা কি চুক্তি করলো যে বনু হাশিম আর বনু মুত্তালিব যখন মুহাম্মাদের পাশে দাঁড়িয়েছে, তখন আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। কুরাইশরা বলতেছে যে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, পরিকল্পনা নিতে হবে, তাদের সাথে সকল প্রকারের ব্যবসা বাণিজ্য লেনদেন সব বন্ধ থাকবে। বনু হাশিম বনু মুত্তালিব যখন মুহাম্মাদের পাশে দাঁড়িয়েছে, এই দুই গোত্রের সাথে আমাদের কোন রকম ব্যবসা বাণিজ্য, অর্থ লেনদেন কোনো কিছু চলবে না, সবকিছু বন্ধ। কুরাইশ একটা বড় একটা বংশ ছিল, বড় একটা দল ছিল তৎকালীন সময়। আর বনু হাশিম বনু মুত্তালিব এগুলো শাখা প্রশাখা, ছোট্ট ছোট্ট শাখা। কিন্তু কুরাইশ যে একটা শাখা, সবচেয়ে বড় শাখা, সেখান থেকে কেটে কেটে ছোট্ট শাখা যেগুলো হয়েছে, বনু হাশিম বনু মুত্তালিব বনু সেহের বনু খাল এগুলো হয়েছে। কিন্তু তাদের বড় শাখাটার নাম আছে কুরাইশ। এই কুরাইশও চিন্তা ভাবনা করলো যে মুহাম্মাদের পক্ষে যখন বনু হাশিম আর বনু মুত্তালিব চলে গেছে, তখন তাদের সাথে সব ধরনের লেনদেন সবকিছু বন্ধ। দুই নম্বরে তারা পরিকল্পনা করলো তাদের সাথে কোন রকমের বাণিজ্য করা হবে না।
তাদের কাউকে কেউ বিবাহ করবে না, তাদের কাউকে কেউ বিবাহ করবে না, এবং তাদের সাথে কেউ তাদের ছেলে মেয়ে বিবাহ দিবে না, তাদের সাথে কোনো সমঝোতা হবে না, তাদের সাথে কোনো দয়া দক্ষিণ্য হবে না, তাদের সাথে সকল প্রকারের সম্পর্ক সব ছিন্ন। তৎকালীন সময়ের সিস্টেমটা এরকম ছিল, আমরাও ছোটবেলায় দেখেছি। সমাজের মধ্যে যদি যাদের শক্তি কম, দুর্বল পয়েন্টের মানুষ, তারা যদি কোনো ভুল করতো, অপরাধ করতো, তাদেরকে এইভাবে বয়কট করে রাখা হতো, এক ঘড়ি করে রাখা হতো। ছোটবেলায় শুনেছি বা দেখেছি কিছু কিছু জায়গায় যে ওদের সাথে কোনো লেনদেন নেই, কোনো কথাবার্তা নেই, কোনো আত্মীয়তা নেই, ওদেরকে বয়কট করে রাখা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কুরাইশ বড় নেতারা সব এই সিদ্ধান্ত নিল। যখনই এই সিদ্ধান্ত নিল, তখন তারা এই চুক্তি করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে চুক্তিগুলো করলাম, এই চুক্তিনামা লিখে তারা কাবা ঘরের মধ্যে ওই চুক্তিনামাটা টাঙায় দিল। বর্তমান যুগে যেমন কোন রাষ্ট্রে কোনো আইন পাশ করতে হলে সংসদ থেকে আইন পাশ করে, এবং সংসদের তাদের যে আপনার সংসদের যে একটা বই আছে, এটার নাম কি ছিল? সংসদের বইয়ের নামটা কি বলে? জি জি জি, সংবিধান। যে সংবিধানে রাষ্ট্রীয় কোনো আইন যদি, কোনো রাষ্ট্রের কোনো আইন যদি তারা পাশ করে বা বয়কট করে, যা কিছু করে, এই সংবিধানে তারা লিপিবদ্ধ করে। আর সংবিধানে যেটা লেখা হয়, এইটা যদি কেউ আর বয়কট করে, এটা যদি কেউ এড়িয়ে চলে, তাহলে তার নামে মামলা হয়, রাষ্ট্রীয়ভাবে তার বিরুদ্ধে সাজা হয়, হয় কিনা? ঠিক তৎকালীন যুগে কোনো আইন যদি পাশ করতে হতো, সে আইন লিখে কাবা ঘরের ভিতরে এরকম টাঙায় দিত। আর এটা খুবই বলবৎ হতো, এটা খুবই জরুরি হতো, এটা অবশ্যই সকলকে ফলো করে চলতে হতো। বনু হাশিম বনু মুত্তালিবের সাথে যে চুক্তিগুলো হলো, এই চুক্তিগুলো লিপিবদ্ধ করে কুরাইশ নেতারা এই জায়গায় এগুলো টাঙিয়ে দিল। এইগুলো টাঙিয়ে দেওয়ার পরে বনু হাশিম আর বনু মুত্তালিব তারা বয়কটে আবদ্ধ হলো। যখনই বয়কট হয়ে গেল, তখন তাদের সাথে ব্যবসা বাণিজ্য, খাওয়া দাওয়া, লেনদেন সব বন্ধ। এই ব্যাপারে একজন সাহাবী বলেছেন যে তারা খাবার দাবারের ব্যাপারে এত কষ্টে ছিল যে গাছের পাতা খেয়ে, গাছের পাতা চিবিয়ে চিবিয়ে রস খেত। এই কারণে শেষ পর্যন্ত তাদের পায়খানা হতো ছাগলের নাদির মতো। তাদের খাবার দাবারের এত কষ্ট ছিল। এই কষ্টে যখন তারা ভুগতেছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল। এই ব্যক্তির নাম হচ্ছে ইবনে হিশাম। ইবনে হিশাম চিন্তা ভাবনা করে দেখলো যে যেইভাবে এই লোকগুলো কষ্ট পাচ্ছে, খাবার কষ্ট পাচ্ছে, এখানে মহিলা রয়েছে, বৃদ্ধা বৃদ্ধ ছোট মানুষ রয়েছে, যেভাবে কষ্ট পাচ্ছে, এদের বিষয়ে কোনো কিছু একটা নিরসন করার দরকার। ইবনে হিশাম এই চিন্তা ভাবনা করে তিনি চলে গেলেন জুহাইর ইবনে আবি উমাইয়ের কাছে। জুহাইর ইবনে আবি উমাইয়ের কাছে গিয়ে বলতেছেন যে, উমাইর, তোমার আপন মামারা না খেয়ে মরতেছে, আজকে 3টা বছর তারা এইভাবে কারারুদ্ধ অবস্থায় আছে। তোমার আপন মামারা না খেয়ে আছে, তাদের কাছে কোনো খাবার পৌঁছাচ্ছে না। খাবার যদিও কেউ পৌঁছানোর চেষ্টা করতেছে, তাদেরকে প্রতিহত করা হচ্ছে। আবু জাহেল সেখানে বাধা দিচ্ছে, আবু লাহাব সেখানে বাধা দিচ্ছে, সেখানে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। তো এই ব্যাপারে তোমার মতামত কি? বলছে, আমি কি করব বলো, আমার কি করার আছে? যদিও আমার আপন মামা, আমার কি করার আছে?
কারণ আমি একা হয়ে এখানে কি করতে পারি? এত বড় বৃহৎ একটা শক্তির বিরুদ্ধে আমি কিছু করতে পারি না, এর জন্য তো আরো লোকের প্রয়োজন। তো বলছে তোমার সাথে যদি আরেকজন যদি থাকে তাহলে তুমি কি এই ব্যাপারে প্রতিবাদ করবে? উমাইরকে হিশাম বলতেছেন যে তোমার সাথে আরেকজন যদি থাকে তাহলে তুমি কি প্রতিবাদ করবে? তো বলতেছে ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলছি। উমাইর বলছে যে আমি আল্লাহর শপথ করে বলছি, আমার সাথে আরেকজন ব্যক্তি যদি থাকে, ওই কাবা ঘরে যে বয়কট যে টাঙানো আছে, যে বয়কট আমাদের চুক্তিনামা টাঙানো আছে, ওইটা আমি একাই গিয়ে ওটা আমি ছিঁড়ে ছিন্ন ভিন্ন করে ফেলব। হিশাম বললেন যে উমাইর, আমি তোমার সাথে আছি। সুবহানাল্লাহ, শক্তি কিভাবে বাড়ে দেখে। মুহাম্মাদের পাশে কেউই নাই, তার সাহায্য করার কেউই নাই, ইসলামকে রক্ষা করার কেউই নাই, সব একত্রিত হয়ে গেছে। কিন্তু হিশাম তিনি নিজে নিজে চিন্তা ভাবনা করলেন, উমাইরের কাছে গেলেন। উমাইরের কাছে যাওয়ার পরে উমাইর এই বক্তব্য দিলেন। দেওয়ার পরে এবার উমাইর বলতেছেন যে আমাদের সাথে আরেকজন ব্যক্তি থাকলে ভালো হয়। দুইজন দিয়ে তো হয় না, আরেকজন ব্যক্তি থাকলে ভালো হয়। তো আরেকজন কাকে নেওয়া যায়? তখন বলছে তাহলে চলো তৃতীয় আরেকজন ব্যক্তিকে পাওয়া যায় কেন, আরেকজন ব্যক্তিকে পাওয়া যায় কিনা। তারা হাঁটা শুরু করলো, পথ চলা শুরু করলো, বিভিন্ন জায়গায় সাক্ষাৎ শুরু করলো। সাক্ষাৎ করতে করতে এক জায়গায় গিয়ে আরেকজন ব্যক্তিকে পেল, যার সাথে দেখা হলো তিনি হচ্ছে মুতঈন ইবনে আবি উমাইর। মুতঈন ইবনে আবি উমাইরকে যে বলা হলো যে ভাই এই পরিস্থিতি, বনু হাশিম বনু মুত্তালিবকে সম্পূর্ণ কারারুদ্ধ করে রেখেছে। অপরাধ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের ধর্মের কথা বলেন, সত্য কথা বলেন, সত্য প্রচার করে, এই কারণে তাদেরকে এইভাবে বয়কট করে রেখেছে। কি করা যায়? তখন মুতঈন ইবনে আবি উমাইর তিনি বললেন যে আমার তো একার পক্ষে সম্ভব না, এখানে তাহলে আর কোনো ব্যক্তি আছে কিনা? তা বলছে হ্যাঁ আছে, আমরা দুইজন আছি। তো বলছে তোমরা দুইজন যদি থাকো তাহলে আমি তোমাদের সাথে আছি, চলো আমরা তাদেরকে কিভাবে এখান থেকে রক্ষা করতে পারি, কিভাবে বাঁচাতে পারি, আমাদেরকে চেষ্টা করতে হবে। তৃতীয় ব্যক্তি হয়ে গেল। তখন চিন্তা ভাবনা করে এবার বলতেছে আরেকজন ব্যক্তি হলে ভালো হয়। চতুর্থ আরেকজন কাউকে পাওয়া যায় কিনা। চতুর্থ আরেকজন ব্যক্তির জন্য তারা চিন্তা ভাবনা করলো, পরামর্শ করতে করতে আরেকজন ব্যক্তিকে পেয়ে গেল। তার নাম হচ্ছে আবুল বাখতারি। আবুল বাখতারির কাছে একই বক্তব্য তারা বলল এবং আবুল বাখতারি বলল হ্যাঁ আমি এতে একমত। কুরাইশ নেতারা যেই চুক্তিনামা করেছে, যেই চুক্তিনামা তারা কাবা ঘরে টাঙাই দিয়েছে, এর পক্ষে আমি নাই, এর বিরোধিতা আমি করি, আমি তোমাদের সাথে আছি। তখন তারা চারজন ব্যক্তি পরামর্শ করে বলল চারজনে হবে না, আরেকজন ব্যক্তিকে আমাদের সাথে লাগবে। আরেকজন ব্যক্তি কাউকে পাওয়া যায় কিনা। তখন তারা আরেকজন ব্যক্তিকে পেয়ে গেল, তার নাম হচ্ছে জামআ বিন আসওয়াদ। আরেকজন ব্যক্তি তিনিও রাজি হয়ে গেলেন, ঠিক আছে তোমাদের বক্তব্যে আমি একমত। জামআ বিন আসওয়াদ তিনি বললেন তোমাদের সাথে আমি একমত, চলো আমরা এটা কিভাবে ধ্বংস করতে পারি। তারা এক জায়গায় বসে পরামর্শ করলো, পরামর্শ করে তারা চলে গেল কাবা ঘরে। কাবা ঘরে যাওয়ার পরে তারা যদিও মুশরিক ছিল, তারা কাবা ঘরে কিন্তু তওয়াফ করত। আবু জাহেলের যা যা চাওয়া পাওয়া ছিল সে আল্লাহর কাছে চাইত। আবু জাহেল কি দোয়া করত যে হে আল্লাহ, মুহাম্মদ বেদিন হয়ে গেছে, মুহাম্মদ মুশরিক হয়ে গেছে, ও বাপ দাদার ধর্ম ত্যাগ করেছে, সুতরাং মুহাম্মাদের উপরে আমি কিভাবে বিজয়ী থাকবো, তুমি আমাকে সাহায্য করো, তুমি আমার পক্ষে থাকো, এভাবে সে দোয়া করত। আজকেও যেমন দেখেন অনেকেই বলে কোনো পরিবার থেকে কোনো সন্তান, কোনো ব্যক্তি যদি সঠিক ইসলাম মানে,
তাহলে দেখবেন ওই পরিবার থেকে বলে যে ও বেদিন হয়ে গেছে, ও দল ত্যাগ করেছে, বাপ দাদার পূর্বপুরুষ থেকে যে একটা দল করে আসছে ওর বাপ দাদারা, সেটাও ত্যাগ করেছে, সেটাও ছেড়ে দিয়েছে। আজকে ওই ইসলামের পক্ষে চলছে, ইসলামের পক্ষে স্লোগান দিচ্ছে, বলে কিনা পরিবার থেকে। কথা বলেন না, এখনো আছে চিরাচরিত ওই স্লোগানটা এখনো আছে। কিন্তু আসলে বাপ দাদা যেটা করবে সেটা কি সব সঠিক? তার পরবর্তী প্রজন্ম সে যদি বুঝতে পারে যে আমার বাপ দাদার এটা ভুল করেছে, পরবর্তী প্রজন্ম সে যদি ইসলামের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, ইতিহাসের মাধ্যমে যদি জানতে পারে, তাহলে তার উচিত হবে ওই বাপ দাদার ওই সিস্টেমটা, ওই নিয়মটা বয়কট করা। উপস্থিতি, তারা কাবা ঘরে গেল, যে দেখলো ওখানে আবু জাহেল, আবু লাহাব সব বসে আছে। ওখানে গিয়ে এই 5 জন ব্যক্তির থেকে সর্বশেষ যে ব্যক্তি জামআ বিন আসওয়াদ, এখানে সর্বপ্রথম বক্তব্য দিলেন যে এই যে এখানে চুক্তিনামা টাঙানো আছে, এটার পক্ষে আমি নয়, এটা এখান থেকে শেষ করে দিতে হবে, এখান থেকে উৎখাত করতে হবে। এইভাবে পরস্পর 5, 4, 3, 2, সর্বশেষ আবুল হেশাম তিনিও বলতেছেন এই ব্যাপারে আমি একমত। আবু জাহেল সাথে সাথে দাঁড়িয়ে বলতেছে, তাহলে তোমরা এটা পূর্ব পরিকল্পিত ভাবে তোমরা এখানে এসেছো এটা ধ্বংস করবার জন্য, তোমরা পরিকল্পনা নিয়ে এসেছো এটা শেষ করবার জন্য, এটা কখনো বাস্তবায়ন হতে দেব না। তখন ওই 5 জনের ভিতর থেকে একজন ব্যক্তি আবুল বাক্তারি দৌড় দিয়েছে, যেটা আমি নিজেই ছিন্ন ভিন্ন করবো। একজন ব্যক্তি এর ভিতর থেকে মসজিদ থেকে উঠে দৌড় দিয়েছে, ওটা আমি ছুঁয়ে ফেলবো। যে দেখে, জায়গায় গিয়ে দেখে ওটা ওই পোকায় খেয়ে সব শেষ করে ফেলেছে, একটা অক্ষর নাই। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইতিহাসটা বলার উদ্দেশ্যটা আমার কি? ইতিহাসটা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন এতিম নবী। ছোটবেলায় বাপ নাই, মা নাই, দাদা মারা গেল, বাপ মারা গেল, চাচা আবু তালিবও সর্বশেষ বিদায় নিল। কিন্তু সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পৃথিবীর রাজা বাদশা বানালেন, প্রেসিডেন্ট বানালেন, এবং তাকে এত সম্মানিত করলেন, পৃথিবীর কোন না কোন রাষ্ট্রে 24 ঘন্টা প্রতি মিনিটে আযান ইকামাত হতেই থাকে। যারা বলেছিল কাহওয়াল আবতার, ও লেস কাটা, ও নির্বংশ, ওকে ধ্বংস করে ফেলবো, আল্লাহ পাক বলছেন যে না, ওরাফা'না লাকা যিকরা, তোমার প্রশংসা বিশ্বময় ছড়িয়ে দেব সারা পৃথিবীতে। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, তাদের নাম নিশানা নাই, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কিন্তু প্রতি মুহূর্তে উচ্চারণ হচ্ছে আযান ইকামাতের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এবার আসলে আমরা একটু ব্যাখ্যায় আসি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ষা করবার জন্য, এই জেলখানা থেকে রক্ষা করবার জন্য যে 5 জন ব্যক্তির প্রয়োজন হলো কেন? সংগঠনের কেন প্রয়োজন? দলের কেন প্রয়োজন? দল করা কেন ফরজ? দল করা কিন্তু ফরজ, এটা নফল সুন্নত ওয়াজিব নয়, এটা ফরজ। সংগঠন করা ফরজ, দল করা ফরজ। সব ফরজের বড় ফরজ। নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, কুরবানি বলেন, অন্যান্য যত আমল বলেন, সব ফরজের বড় ফরজ হচ্ছে দল। দলকে যখন শক্তিশালী করলেন, সংগঠন যখন শক্তিশালী করলেন, দলের লোক যখন ভারী হলো, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখান থেকে রক্ষা করা সম্ভব হলো। প্রিয় ভাইয়েরা আমার, আর যদি কোনো ব্যক্তি যদি ইসলামের পক্ষে থাকে, ওই পোকায় ওই যে কাগজটি খেয়ে ফেললো, কেন ফেললো? এখানে শিক্ষার কি আছে? যদি কোনো ব্যক্তি ইসলামের পক্ষে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য অন্যান্য প্রাণী সৈনিক বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। আগুন হচ্ছে আল্লাহর সৈনিক, ওই পোকা আল্লাহর সৈনিক, পানি আল্লাহর সৈনিক, হুদহুদ পাখি আল্লাহর সৈনিক। এরপরে পৃথিবীর ভিতরে বাতাস বলেন আর আপনার ঝড় তুফান বলেন, যত যা কিছু আছে সব আল্লাহর সৈনিক। এমনকি ওই যে ঠ্যাং ভাঙা মশা, এটাও আল্লাহর সৈনিক হিসেবে ব্যবহৃত হয়েছে। সুবহানাল্লাহ। তো আপনি আমি যত বড়ই বাহাদুরি দেখাই না কেন, যত বড়ই শক্তিশালী হই না কেন, আল্লাহ ছোট্ট ছোট্ট সৈনিক দিয়ে আপনাকে আমাকে প্রতিহত করে আপনাকে আমাকে নিশ্চিহ্ন করে দিতে পারে, এটা তার ইতিহাস প্রমাণ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি,
রবিউল আউয়াল সম্পর্কে অনেকে প্রশ্ন করেছে, এই মাসে করণীয় কি এবং বর্জনীয় কি? এই মাসে নতুন করে করণীয় বর্জনীয় কিছুই নাই। এই মাসে করণীয় বর্জনীয় কিছুই নাই। একজন আমাকে অবজেকশন করে, আপনার হচ্ছে জুম্মার নামাজের আগে, যে গত সপ্তাহে ইউসুফ জুলেখার কাহিনী বললো হুজুর, রোজার কথা কিছু বললো না, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে কিছু বললো না। হ্যাঁ, এবার আপনাদেরকে ব্যাখ্যা দিচ্ছি। এটা কিন্তু প্রত্যেক বছরই বলা হয়, আপনারা স্মরণ রাখেন। আপনাদের স্মরণ করে দিলে হুজুররা আপনারা পালন করবেন, না করলে আপনারা করবেন। আপনাদের এটা দায়িত্ব নাই যে এই মাসে আমাদের করণীয় কি, আমল কি করতে হবে। এই মাসে নতুন করে কোনো রোজা নাই। প্রতি 12 মাসের যে 3টি রোজা আছে, 13, 14, 15, অন্যান্য মাসে যেভাবে এটাও সেটা, নতুন করে এই মাসে আর কোনো আমল নাই। এবার আসেন ঈদে মিলাদুন নবী বা জশ্নে জুলুস। ঈদে মিলাদুন নবীকে প্রাধান্য দিতে গিয়ে অনেকে বলেছে ঈদুল আজহা বা ঈদুল ফিতরের চাইতে বড় ঈদ হচ্ছে এই ঈদ। অনেকে বেদাতীরা এটা বলতেছে। রোজার ঈদ, কুরবানির ঈদের চাইতে বেশি প্রাধান্য দিচ্ছে এই ঈদে মিলাদুন নবী, এই মিলাদুন নবীকে প্রিয় উপস্থিতি। এবং এটা ওই ঈদের চাইতে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছে এক ধরনের বেদাতি আলেমরা। এটার কোনো অস্তিত্ব কোরআনে হাদিসে নাই। প্রিয় উপস্থিতি, আসুন জন্মদিবস পালন করা যাবে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় 63 বছর বয়সে তার নিজের জন্মদিবস তিনি পালন করেননি, সাহাবীরা করেননি, কোনো ইমামরা করেননি। অনেকেই বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন হয়, পালন করতেই তা আমরা এটা করি। এই উপলক্ষে সরকারি ছুটিও হয় কিনা? আসুন তাহলে আপনি কি করবেন? জন্মদিবস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আপনার এই জন্মের দিন আপনি কি করেন? যদি ঈদে মিলাদুন নবী উপলক্ষে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে যদি কিছু আমলই করতে হয়, তাহলে এবার সেটা আমি বলবো। সেটা হচ্ছে এই, আপনার সপ্তাহে একদিন রোজা পালন করা লাগবে। যদি রাসূলের এই জন্মের মাসে আপনার কিছু আমল করতেই হয়, তাহলে আপনার প্রতি সপ্তাহে সোমবারে রোজা রাখতে হবে। কেন রাখতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সোমবারে কেন রোজা রাখেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এইবারে এই জন্য রোজা রাখি যে এই দিনে আমার জন্ম হয়েছিল, এই জন্মে আমি খুশি হয়ে সোমবারে আমি রোজা পালন করি। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এবার মা বোনরা যারা খুব ব্যস্ত থাকে এই মাসের কিছু আমলের জন্য, তারা বাড়িতে বলে দেবেন যে এই মাসে নাই, 12টা মাস প্রত্যেক সপ্তাহে রাসূলের জন্ম হিসেবে তোমাকে রোজা পালন করতে হবে। এই আমল নবীজি নিজে করেছে। কথা কি বুঝতে পেরেছেন? 2 নম্বর আমল, আপনি এই মাসে বেশি বেশি রাসূলের সিরাত পড়বেন, রাসূলের জীবনী পড়বেন। আর রাহিকুল মাখতুম, এই ধরনের রাসূলের জীবন বৃত্তান্ত যে কিতাবগুলো আছে সেগুলো আপনি পড়েন। রাসূল কেন এসেছেন, কোন মিশন নিয়ে এসেছিলেন, কারণটা কি ছিল, তার সাথে আমার জীবনের মিল আছে কিনা, না আমি উল্টা পথে চলতেছি, তার জীবনীটা আপনি বেশি বেশি পড়েন, বেশি বেশি শোনেন, আর সপ্তাহে একদিন সোমবারে রোজা পালন করেন। কথা কি বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অসংখ্য বিষয় থেকে সামান্য একটা বিষয়, তিনি বয়কট কেন হয়েছিলেন, তিনি কারারুদ্ধ কেন হয়েছিলেন, এই বিষয়ে সামান্য আমরা আজকে আলোচনা করলাম। আল্লাহ পাক তৌফিক দান করলে, যেহেতু এটা সিরাতের মাস, সামনের সপ্তাহে আবারও ইনশাআল্লাহ অন্য একটা পয়েন্ট নিয়ে আলোচনা করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।